দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে ইকবাল বাণিজ্যালয়। দর্শক আজকে পুরো ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক কিভাবে দেশি পেঁয়াজগুলো এবং এলসি পেঁয়াজ বিভিন্ন পেঁয়াজ সম্পর্কে আজকে দর্শক আমরা জানবো। এখানে আছে কৃষক ভাইরা আছে, ব্যাপারী ভাই আছে, আড়তদার ভাই আছে। তো বিস্তারিত আজকে কিন্তু আমরা পুরো ভিডিওতে জানবো যে কেমন চলতেছে আজকে দাম। তো যারা যারা দেখতেছেন ভিডিওটি দর্শক সকলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইব্রাহিম খলিল জিয়া। ইব্রাহিম খলিল জিয়া ভাই। তো আজকে তো 26শে আগস্ট। জি, আজকে 26শে আগস্ট 26 সম্ভবত। তারিখ, তো আজকে বাজারে কেমন চলতেছে দাম? বাজার ভাই নিচে 102 থেকে 105। আজকে জি। গতকালকের চেয়ে একটু বাড়ছে দাম? একই বাজার। একই বাজার, দাম আমরা দেখতেছি ধাপে ধাপে বাড়তেছে, এর কারণটা কি? বাড়তে মালটাল কম, এলসি মালের চাহিদা কম। চাহিদাটা একটু কম, মানে আমদানি কম হইতেছে। আমদানি কম হইতেছে। এখানে আমরা দেখতেছি এই যে এখানে আছে, এইগুলা কোথায়? এটা আছে পাংশা রাজবাড়ি, একটা আছে ফরিদপুর। হ্যাঁ, এইগুলা আজকে কত চলতেছে? এইগুলা এগুলো 60 টাকা, 55 তে 60। এটা হচ্ছে 55 থেকে 60। এটা একটু নরমাল নাকি? এটা নরমাল ফাটা। এটা ফাটা। এগুলো আছে একই পেঁয়াজ আছে, এগুলোর দাম একটু কম। আর এই পিসের গুলা হলে 105 টাকা বেচছি। এইটা বিক্রি করতেছেন আজকে 105 টাকা। ফরিদপুরেরটা 105 টাকা করে আজকের বাজারে। তো এখন হাটের বাজারে চাহিদা কেমন? এখন হাটে আপনার 4200-4300 বাজার। 4200-4300 টাকা আজকের বাজারে। জি জি। আর আপনার যেটা পাবনারটা কত? আপনারটা 4400-4500। 4400-4500 আজকে। আচ্ছা, এই ভাই আসছে কোথা থেকে ভাইয়া? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। আপনি তো ব্যাপারী ভাই? হ্যাঁ, ব্যাপারী ভাই। ব্যাপারী ভাই, তো কি অবস্থা আপনাদের? আমাদের অবস্থা এর আগে পেঁয়াজের বাজার থেকে নরম ছিল, একটু সবাই ব্যবসার সমস্যা হয়েছে। এখন যে হালাই আছে তাতে ব্যবসা কোনো সেই সমস্যা হয় না। মানে এখন মোটামুটি দাম পাইতেছে? দাম পাইতেছে, কৃষকও দাম পাইতেছে, তারাও হাসি আছে, এই ব্যবসায়ীদেরও ভালো আছে। এখন আপনি তো ফরিদপুর থেকে আসছেন? হ্যাঁ, ফরিদপুর থেকে আছে। ফরিদপুর থেকে আসছেন। হাটের বাজারে এখন কেমন, মানে চাহিদা কেমন? চাহিদা আমদানি কম, চাহিদা বেশি। মানে আমদানি কম, হাটের বাজারে যে পরিমাণ পেঁয়াজ আসার কথা ওইগুলো আসতেছে না। ওইগুলো আসতেছে না। আচ্ছা, তো ভাই এখন মাল কি কম পাইতেছেন আগের চেয়ে? না, মাল মোটামুটি বাড়ছে। আজকে ওই যে সব মাল নামছে, কালকের যে মাল ছিল বিক্রি হয়ে গেছে। মানে মালগুলো সব আজকে ঢুকছে, সবগুলো বিক্রি হয়ে গেছে। তো এখন কাস্টমারের চাপ কেমন? কাস্টমার মোটামুটি আছে, বৃষ্টি বাদল তো একটু হালকা বেচা কিনা কম। একটু এই কারণে কম। তো সামনে কি দাম এইভাবে থাকবে না একটু বাড়তে পারে? দাম আর বাড়া, বাজার ওভার হয়ে গেছে। দাম আর বাড়ার সম্ভাবনাটা তেমন নাই। বাজার একটু কমতে পারে কিন্তু বাড়বে না। আমরা দেখলাম যে পাকিস্তানি, মিশর, চায়না বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজগুলো আসছে। সব মালের বাজার ভালো। বাজার ভালো। পাকিস্তানি পেঁয়াজের কোয়ালিটি কেমন? আর চায়না? পাকিস্তানে ভালো। পাকিস্তান বিক্রি হচ্ছে 90 থেকে 95। মানে আগে তো ছিল 75 টাকা। পাকিস্তানি পেঁয়াজের দামটাও তো বাড়ছে। পাকিস্তানিটার দাম বাড়ছে। তো এই পাকিস্তানি, মিশর পেঁয়াজ আসার কারণে কি আপনাদের কোনো সমস্যা হয় ভাই? না না, এর আগে সমস্যা হয়েছিল, এখন সমস্যা হয় না। এখন হয় না, কারণ হচ্ছে আপনার হাটের বাজারে আপনার চাহিদাটা আপনার কম আছে। আবার এলসি পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজের দামও নাকি ইন্ডিয়ান যে পাইকারি বাজারগুলো ওখানে নাকি বেশি। মানে ওই যে ইন্ডিয়ান যে পাইকারি পেঁয়াজ না আসাতে একটু ভালো হইতেছে দেশি পেঁয়াজের। মানে এখন আপনাদের মোটামুটি যারা কিনতেছেন ব্যবসার জন্য ভালো হইতেছে। ভালো হইতেছে। এই দেখলাম আমরা 5 মাস 6 মাস যাবত আপনাদের লসের উপরে আছে। খালি লস। এই পাকিস্তানি পেঁয়াজ ঢুকাতে লস হইছে, দেশি পেঁয়াজের লস হইছে। লাভ হইলে 2 বার হয়, লস হয় 5। লসই বেশি হইছে, লসই বেশি হইছে। 5 বছর ধরে কত বস্তা নিয়ে আসছেন আজকে? নিয়ে এসে আমি 20 বস্তার মতন। 20 বস্তা। যারা যারা আসেন সবাই একসাথে একটা গাড়িতে নিয়ে আসেন? হ্যাঁ, সবাই মিলে নিয়ে আসি গাড়িতে, মাঝে গাড়িতে আসি, সবাই মিলে নিয়ে আসেন। তো ভাই আসলে এখন ওই যে আপনার পাবনা, তারপর ফরিদপুরের পাংশা সবচেয়ে ভালো চলে কোনটা? পাংশা রাজবাড়ি। পাংশা রাজবাড়িটা একটু বেশি ভালো চলে। জি জি। আচ্ছা, আর আমরা এখানে সামনে দেখতেছি এইটা কি নিয়ম মাল? এটা ফরিদপুরের ফাটা পেঁয়াজ। ফাটা, এটা কত করে? এটা 50, 45 থেকে 50। 45 থেকে 50। এইগুলো আসলে নেয় কারা? এগুলো যারা ফেরিওয়ালা ভ্যানে করে বেচে এরা নেয়। এটা মানে ভালো, কিন্তু একটু ফাটা না? হ্যাঁ, ফাটা। একটু ফাটা, একটু ফাটাটা বেশি একটু আসলে। তো এবছর কৃষক ভাইরা কি অবস্থায় আছে ভাই? কৃষক ভাইরা এর ভেতরে বাজার পড়ে গেছিল পাকিস্তান ঢুকাতে। এতে সবাই কিনবা আবাজ কথা বলতো। এনে যেভাবে বাজারটা বাড়ছে তারাও হাসি খুশি আছে, আমরা কিনে শান্তি পাইতেছি। এখন মোটামুটি ভালোই। এখন মোটামুটি এভাবে বাজার থাকলে তাতে সমস্যা হয় না কেউ। এই কাকাই তো পেঁয়াজ দেয়, তাই না কাকা? পাইকার 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 পাইকার। কাকা আলী ভাই এই পাগলা থেকে নারায়ণগঞ্জ পাগলা থেকে আসছেন। তো ওখানে আপনাদের পাইকারি বাজার নাই নারায়ণগঞ্জে? শ্যামবাজার থেকেই নেন? হ্যাঁ, শ্যামবাজার। এখন কেমন দাম কেমন মনে হইতেছে? দাম তো আগের তুলনায় একটু বেশি। এখন আগের থেকে একটু বেশি। এখন কি ওখানে যে আপনি খুচরা দেন না পাইকারি দেন? না, খুচরা।
খুচরা বিক্রি করেন, খুচরা ব্যবসায়ীরা বলে না যে আসলে দামটা বেশি? তা তো বলেই, বলে। তো আপনাদের তো দাম একটু বাড়লে সমস্যা হয়, ব্যস্ত সমস্যা। বিক্রি করতে সমস্যা হয়। তো কত বস্তা নেবেন আজকে? না, আমরা তো 8-10 বস্তু এইভাবে নেই, এইভাবে নেন। এটা নেন কিতে? পিকআপে? এইভাবে নেই। পিকআপে নেন, পিকআপে নেন। আচ্ছা। তো ভাইয়া মুড়ি কাটার সিজন আর কতদিন পরে? মুড়ি কাটার সিজন হলো আপনার মাঘের জেরে আমাকে জায়গা ওঠে 2 মাস পরে লাগাবে নাকি 1 মাস পরে? এই কার্তিক মাসে লাগাই। কার্তিক মাসে লাগাবে। লাগাই কার্তিক মাসে লাগায়। আচ্ছা। তো মুড়ি কাটা পেঁয়াজ আসতে আসতে কি মানে দেশি পেঁয়াজের একটু শর্ট পড়বে? না না, শর্ট করবো না, শর্ট পড়বে না? না না শর্ট করবো না। মোটামুটি আমাদের দেশে আছে দেশে মোটামুটি পেঁয়াজ আছে আমাদের দেশে, মোটামুটি পেঁয়াজ কৃষক ভাইদের হাতে আছে। যদি ইন্ডিয়া পাকিস্তান থেকে নাও আসে না সমস্যা আসে তা তো চলবে। চলবে না? চলবে। আচ্ছা। আবার অনেক চাতালে যারা রাখে তারা কি বের করে বিক্রি করতেছে এখন? ওই কম বেশি বেচতেছে। কম বেশি বিক্রি করতেছে। আবার বেশি দিন তো রাখা যায় না চাতালে। না বেশি দিন রাখা যায় না। কতদিন রাখা যায়? কতজন দেখা যায় ওই 10 দিন এরই তো দাগিয়ে এসে যায় যেটা বস্তা করতে। মুড়ি কাটা বেশি দিন রাখে না, মুড়ি কাটা উঠায় বিক্রি মুড়ি করতে কাটা হয়। নগদ বেচতে হয়। মুড়ি কাটাটা তাড়াতাড়ি মুড়ি কাটা উঠায়, যেদিন উঠাবে ওই দিনই বিক্রি আর এই করবে। পেঁয়াজটা চৈত্র মাসে যে পেঁয়াজটা ওঠে এই পেঁয়াজটা অনেকদিন রাখে বেচা যায়। হালি পেঁয়াজ 1 বছর থাকে। এক এক বছর এইগুলাই তো হালি, তাই না? এটাই হালি। এটা হালি এইটা হালি বলে। এটা তো শুরু হয় জানুয়ারির দিকে, হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে শুরু হয়। এটা প্রায় একদম ডিসেম্বরের কাছাকাছি পর্যন্ত এটা আসে। 1 বছর আপনার চাঙে থাকবে। আর মুড়ি কাটা পেঁয়াজ চাঙে থাকে না। মুড়ি পেঁয়াজ থেকে পেঁয়াজ হয় তো, ওইটা চাঙে থাকে না। সাঙ্গে থাকে না। হ্যাঁ, ওইটা যেদিন কাটবে ওই দিনই ওর বেচতে হবে, না হলে পেঁয়াজে কল বের হয়ে যাবে, আবার নতুন করে গাছ বেরোবে। আবার ওই চট্টগ্রাম পোর্ট থেকে যে মালগুলো আসে ওইগুলো তখন আসতে পারতেছে না। না, ওগুলো আসতে পারতেছে না দেখা যাচ্ছে। তারপরেও যতদূর সম্ভব সবাই চেষ্টা করতেছে মাল আমদানি করার জন্য। তা ধরেন এখন এলসি মালের একটু দাম বাড়তি। বিক্রি করা মনে করেন তো আবার তো ব্যবসায়ীদের ঘুরে যাবে। হঠাৎ করে যদি নতুন করে আমদানি হয়ে যায় তাহলে তা আবারও ব্যবসায়ীদের লস হয়ে যাবে। ইন্ডিয়া পাকিস্তান মিশর থেকে যদি আবার বেশি পরিমাণ বেশি আসে, পরিমাণ আসে তোরা এই ফরিদপুরি পেঁয়াজের লস হয়ে যাবে, বিভিন্ন জায়গায় পেঁয়াজের লস হয়ে যাবে। লসটা বলতে তো আপনাদের হয়, তাই না? আপনাদের আগে কেনা থাকে। ব্যবসায়ীদের লস হয়, আমাদের মতন ব্যবসায়ীদের লস। আপনাদের লস হয়, কিন্তু কৃষক ভাইদের কি লস? কৃষকের কোনো লস নেই, আমরা কৃষকের মাল দাম দিয়ে কিনে আনছে যে আমাদের দাম পড়ে যায় আমরাই লসে। মানে তার যে আবার কৃষক ভাইরা মোটামুটি দাম পাইলে ভালো, কারণ হচ্ছে তারা আবার সামনে বেশি লাগাবে, হ্যাঁ তারা বেশি লাগাবো। তাই না? আর কম হইলেও আরো কিনাই তো না বলতে কথা বলে কৃষক। তাই আবার কিছু কিছু কৃষক ভাইরা আছে নাকি কম উঠায়, দাম কম থাকলে। এটা কি হ্যাঁ। সত্য? আমদানি কমাই দেয় কিন্তু এনে কমাই দেয় দিতেছে এনে তো বেচাই দিলই। আছে আর 2-3 মাস 3 মাস না আছে 3 মাস। আপনাদের মাল এখনো গাড়ি ঢোকে নাই। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এইটা হাতে নেন ভাই একটু। গাড়ি এখনো প্রতিদিনই কি শ্যামবাজার নিয়ে আসেন মাল? হ্যাঁ আমাদের প্রায় দিন মাল আসে। প্রতিদিনই নিয়ে আসেন? প্রতিদিন নিয়ে আসেন মাল। তো এখন আগের চেয়ে যেটা আমরা 1 মাস আগে দেখলাম যে আপনাদের মানে 102 টাকা কেনা থাকতো 96 টাকা বিক্রি করতেন, অনেক টাকা লস হয়েছে ওই সময়, ওই সময় লস হয়েছে। অনেক টাকা লস ওই সময় লস হয়েছে। এখন যারা ব্যাপারী ভাইরা আপনারা আছেন মোটামুটি একটু লাভ হইতেছে, মোটামুটি এখনো ভাবে আছে, একটু ঠিক আছে নাকি? কিছু টাকা নেওয়া আচ্ছা। তো হাটের বাজারে যেহেতু চাপটা কম আপনাদের, কিনতে তো সমস্যা হয় আরো, কিনতে সমস্যা মানে হয়। আপনাদের আমদানি কম, তো হাটের বাজারে কিন্তু হাটের বাজারে যেহেতু পেঁয়াজটা কম এই জন্য কিনতেও আপনাদের সমস্যা হয়, সমস্যা হয়। তো আজকে 20 বস্তা নিয়ে আসছেন, আচ্ছা, 20 বস্তা। আর এর আগে আনছিলেন কতদিন আগে? এই প্রায় দিনই 10 বস্তা 15 বস্তা 20 বস্তা 25 বস্তা আছে। প্রতিদিন নিয়ে আসেন? হ্যাঁ, আমি আসি না কিন্তু নিয়ে মাল পাঠাই দিই। ও, আরো যারা আসে তাদের সাথে মাল পাঠাই দেন? আজকে আইছি খালি। মাল কি ইকবাল ভাইয়ের দোকানেই দেন? এই দোকানে দেই, শিবাই দেই, এই যে ওই যে মাঝে মাঝে দেই, আচ্ছা আচ্ছা বিভিন্ন আচ্ছা। আড়তে দেই। এই জায়গাতেই দেন? হুম। আচ্ছা। তো ফরিদপুরের আপনাদের ওখানে বড় হাট কোনটা একবারে? ফরিদপুরের বড় হাটের বলতে আমার ওই জায়গা আছে যেরকম নগরকান্দা আছে, চাঁদহাট আছে, ঝাটুর দিয়ে আছে। ওইগুলা এইগুলা। মানে সবচেয়ে বড় কোনটা একবার এইগুলোর ভিতরে? এই ঝাটুর দিয়েই বেশি। জাটর দিয়ে বেশি বড়। এটা সপ্তাহে কতদিন বসে? এই সপ্তাহে 2 দিন। 2 দিন বসে। ওখান থেকেই মানে কিনেন আপনারা, কিনে পরে পাঠান আস্তে আস্তে? ওই সপ্তাহে কি মানে একদিন কিনেন পরে 3-4 দিন পাঠান এরকমের? রেগুলার আমার রেগুলারই ছিল। ও, রেগুলারই আসে। আপনি আনছেন কোনগুলো এগুলা? এই যে আমার তো ব্যাস হয়ে গেছে, এখন আছে 9টা এক্সিট আছে। ও, 9টা আছে। এইগুলা কত করে দিচ্ছেন? এগুলো দিতেছে এই 55 50 60 মানে নরমালটা তো নরমাল এগুলো না? হাঁটা। এগুলো হইছে নরমালটা। এগুলা মোটামুটি যারা ভ্যান গাড়িতে বিক্রি করে তারা নেয়, হ্যাঁ হ্যাঁ তারা মূলত নেয়। আর এইটা আজকে 102 টাকা থেকে 5 টাকা। এইটা 102 টাকা থেকে 5 টাকা। এইটা কি ফরিদপুরের? এইটা ফরিদপুর। এটাও ফরিদপুরের। আচ্ছা। এগুলা বস্তায় কত কেজি থাকে ভাইয়া? বস্তা বিভিন্ন কে দেখা যায় 60 থেকে কোনটা 65 থাকে, এরকমের? কোনটা দেখা যায় 70 থেকে 80 থাকে, এইভাবে। এরকমের থাকে। আচ্ছা। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা।
তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হইতেছে। দর্শক আজকে 26শে আগস্ট। তো যারা যারা আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে দেখতেছেন। আজকে ওয়েদারটা একটু খারাপ, এজন্য ব্যবসায়ী ভাইরা একটু কম আসতেছে। তো দর্শক সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।